ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা ডাব্লিউবিপিএসসি অর্থাৎ আমাদের যে পিএসসির মাস্টার রিক্রুটমেন্ট আছে তার সংস্কৃত বিষয়ের একটা তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গতকাল একটা ভিডিও নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছিলাম মহাকবি কালিদাস। কালিদাসের যে কাব্য আছে সেই কাব্য নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই কাব্য থেকে আমরা দেখেছিলাম কি না, ওখান থেকে তার ক্রম অনুসারে কালিদাস কোন কাব্য আগে এবং কোন কাব্য পরে রচনা করে গেছে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজকে আমাদের যে টপিক থাকছে সেটা হচ্ছে মহাকবি ভাস। ভাস সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের এই যে টপিকগুলো এটা কোন জায়গায় তোমরা পাবে, দেখো যদি তোমরা সিলেবাসটা দেখে নাও তাহলে বুঝতে পারবে। এই যে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার যেটা দেওয়া আছে, দেখো ক্লাসিক্যাল লিটারেচার যেটা আছে, দেখো কালিদাস সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি। আজ করব মহাকবি ভাস, এবং ভাসের যে সকল কাব্য আছে কত ভাগে ভাগ করা যায় এবং কোশ্চেন কিভাবে আসতে পারে সেই তথ্য নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো তার আগে বলে থাকবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে তোমরা ডাব্লিউবিপিএসসি সংস্কৃত, ডাব্লিউবিএসএলএসটি, এনটিএ, ইউজিসি নেট, পেপার ওয়ান, সংস্কৃত সমস্ত তথ্য কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেতে চলেছো। আর যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছো যে আমাদের পিএসসির ক্লাস যুক্ত হবে কিনা, বা অনেকেই ধরো মিনিমাম 60 জন প্রায় আমাদের এখানে যুক্ত অলরেডি হয়ে গেছে, 60+ ছেলে মেয়ে কিন্তু এখানে আমাদের ক্লাস করছে। এবং যদি কেউ ইচ্ছা করছে যে ক্লাসটা করতে চায়, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো 7407083623, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা ডাব্লিউবিপিএসসি সংস্কৃতের সাথে সাথে ডাব্লিউবিএসএলএসটি সংস্কৃত কম্বাইন কোর্সে কিন্তু এখানে ক্লাস শুরু করেছি। পিএসসির সাথে সাথে কম্বাইন সংস্কৃত যে এসএলএসটি তার ক্লাসও কিন্তু আমাদের শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু এইখান থেকে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারো। এবং তাছাড়াও আমাদের এনটিএ ইউজিসি নেটের পেপার ওয়ান এবং সংস্কৃত ক্লাস কিন্তু শুরু হয়েছে। এনটিএ ইউজিসি নেটের পেপার ওয়ান এবং সংস্কৃত, এবং ডাব্লিউবি সেট যে তারও সংস্কৃত পেপার ওয়ান ক্লাস কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, আর ইএমআরএস এর ক্লাস কিন্তু শুরু হতে চলছে। তোমরা চাইলে কিন্তু এই নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারো। অর্থাৎ সংস্কৃতর যে সকল পরীক্ষাগুলো আমাদের হয়, রিক্রুটমেন্ট যেগুলো আসে, টোটাল তথ্যই কিন্তু এখানে দেওয়া হয়, বা এখানে তোমাদেরকে সেইভাবেই প্রিপারেশনটা নেওয়ানো হয়। তো দেখো, আজকে আমরা সরাসরি আমাদের যে মূল টপিক মহাকবি ভাস সেখানে চলে যাব। অতএব আমরা ভিডিওটা খুব একটা বড় করছি না। তো আমাদের দেখো মহাকবি ভাস যেখানে আছে, দেখো এটা হচ্ছে তোমাদের যে আমাদের কিছু টপিক সিলেবাসের মধ্যে, দেখো ওই যে সামান্য পরিচয় নেটে আমাদের পড়তে হয়, সেইখান থেকেই দেখো টপিকটা কিন্তু এখানে ওরা চুজ করেছে। তো এইখান থেকে আমরা দেখবো, দেখে নাও ভাসের নাটক চক্র। ভাসের নাটক চক্রটা এক ঝলকে তোমরা দেখে নিতে পারো, যে ভাস রচিত যে নাটকগুলি বা নাটক চক্র আখ্যা দেওয়া হয়েছে, সেখানে ভাসের 13টি নাটক পাওয়া যায়। দেখো ভাসের 13টি নাটক পাওয়া যায় সেখানে। 13টি নাটকের কে 4টি ভাগে ভাগ করা হয়। যে 13টি নাটক আমরা এখানে পাই তাকে কি বললাম, সেই 13টি নাটককে 4টি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ তোমরাও কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। 1 নম্বর দেখো রামায়ণ অবলম্বনে, অর্থাৎ রামকথা বা রামায়ণ বা রামকথা অবলম্বনে কাব্য কি কি। মহাভারতকে অবলম্বন করে মহাভারত থেকে নেওয়া কাব্য কি কি। বৃহৎ কথা অবলম্বনে, অর্থাৎ বৃহৎ কথা থেকে কোন কাব্যগুলোকে নেওয়া হয়েছে। আর লোককথা অবলম্বনে কোন কোন কাব্য রচিত হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আমাদের শুধুমাত্র যে এসএলএসটি বা পিএসসি নয়, ডাব্লিউবি সেট বা নেটেও কিন্তু কোশ্চেন আসে যে ভাসের রামায়ণ অবলম্বনে ভাসের নাটক কোনগুলো, রামায়ণ অবলম্বনে ভাসের নাটক কোনটা নয়, ঠিক আছে, মহাভারত অবলম্বনে ভাসের নাটক কোনটা, মহাভারত অবলম্বনে একাঙ্ক নাটক ভাসের কোনগুলি, ইত্যাদি ভাবে কিন্তু আমাদের কোশ্চেনটা এখানে আসতে পারে। তো সেই অনুপাতে তোমাদেরকে পড়তে হবে। দেখে নাও, রামায়ণ অবলম্বনে দুটো নাটক পাওয়া যায় ভাসের, প্রতিমা নাটক, অভিষেক নাটক। হ্যাঁ, আর ভাসের দেখো প্রত্যেকটি কিন্তু নাটক, অর্থাৎ ভাসের নাটক চক্র কিন্তু আখ্যা দেওয়া হয় তার 13টি রচনায় কিন্তু নাটকের উপরে। রামায়ণ অবলম্বনে ভাসের রচনা প্রতিমা এবং অভিষেক নাটক। মহাভারত অবলম্বনে দেখে নাও পঞ্চরাত্র, দ্রুতবাক্য, মধ্যমব্যয়ক, দূত ঘটোৎকচ, কর্ণভারম, উরুভঙ্গ, বালচরিতম। ঠিক আছে, যদি এটাকে এতটা মনে রাখতে না পারো তাহলে দেখো একটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে মনে রাখা যেতে পারে, তোমরা এটা ফলো করতে পারো। দেখো আমাদেরকে মনে রাখতে, দেখো এখানে আমরা দেখলাম রামায়ণ অবলম্বনে দুটো কাব্য প্রতিমা এবং অভিষেক।
বৃহৎ কথা অবলম্বনে দুটো কাব্য, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ আর স্বপ্ন বাসব দত্তম। স্বপ্ন বাসব দত্তম আর প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ এখানেও কিন্তু দুটো বৃহৎ কথা অবলম্বনে। আর লোককথা অবলম্বনেও কিন্তু দুটো নাটক এখানে পাচ্ছ, চারু দত্ত আর অবিমারক। অবিমারক আর চারু দত্ত দুটো। তাহলে দেখো 13টা নাটকের মধ্যে যদি তোমরা 6টা মনে রাখতে পারো, যে রামায়ণ অবলম্বনে দুটো, প্রতিমা অভিষেক, বৃহৎ কথা অবলম্বনে দুটো, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ আর স্বপ্ন বাসব দত্তম, লোককথা অবলম্বনে দুটো, চারু দত্ত অবিমারক। অর্থাৎ বাকি যা পড়ে থাকবে তা কিন্তু সবই মহাভারত অবলম্বনে চলে যাবে। তাহলে বাকি যা পড়ে থাকবে পঞ্চরাত্র থেকে টোটাল একদম বালচরিত পর্যন্ত কি রাখবে, মহাভারতের মধ্যে চলে যাবে। তাহলে তোমরা কিন্তু এটাকে এইভাবে কিন্তু মনে রাখা যেতে পারে, তোমরা কিন্তু এটাকে করতে পারো। ক্লিয়ার? রামায়ণ অবলম্বনে বললাম দুটো, প্রতিমা অভিষেক, হ্যাঁ, বৃহৎ কথা অবলম্বনে প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ স্বপ্ন বাসব দত্তম, লোককথা অবলম্বনে চারু দত্ত আর অবিমারক। আর বাকি যা পড়ে থাকলো পঞ্চরাত্রম, দ্রুতবাক্যম, মধ্যম ব্যয়ক, দূত ঘটস্কচ, কর্ণভারম, উরুভঙ্গ, বালচরিতম ইত্যাদি কথা, ইত্যাদি চলে গেল সব মহাভারত অবলম্বনে। তোমাদের ভাষ্য থেকে যদি কোনো কোশ্চেন হয় যে মহাকবি ভাস, তো এই যে টপিকটা তোমাদেরকে পড়ালাম, অর্থাৎ ছোট্ট একটা 3 থেকে 4 মিনিটের একটা যে ভিডিও পড়ালাম, যে ভাসের নাটকগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে, কি ভাগে ভাগ করা হয়েছে, এটা কিন্তু বিভিন্ন আমাদের নেট, সেট বা অন্যান্য রাজ্যে যে সেট পরীক্ষা হয়, এসএলএসটি, পিএসসি, সংস্কৃত যে কোনো পরীক্ষাতে, অর্থাৎ যেখানে ভাস আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেই জায়গায় কিন্তু তোমরা এই টপিকটা করে রাখো। আশা করি ভাস থেকে কোশ্চেন হলে এর মধ্যেই হবে, এর বাইরে হওয়ার সম্ভাবনা নেই। ক্লিয়ার? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তীকালে কোনো যে ভিডিও, সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে। ধন্যবাদ।